সো হ্যালো বাচ্চারা, ক্লাস 8-এর কোর্সে দেখি 1.1-এর যে 2-এর দাগের অঙ্ক আর 3-এর দাগের অঙ্কটা আমি তোমাদের করে দিয়েছিলাম। সো এই ক্লাসে আমি আজকের 4-এর দাগের অঙ্ক আর 5-এর দাগের অঙ্কটা তোমাদেরকে অঙ্কটা করে দেবো এবং খুব সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা যদি ক্লাসটা মনোযোগ সহকারে বোঝো তাহলে এইসব অঙ্কগুলো তোমাদের কাছে কিছু মনে হবে না, যেন জল ভাত এরকম মনে হবে। ঠিক আছে, সো 4-এর দাগের অঙ্কটা 5-এর দাগের অঙ্কটা আজকে করবো। ওকে, সো আরেকটা কথা তোমাদের বলে দিই, যখন এই অঙ্কগুলো তোমরা করবে প্রথমে অঙ্কটা খুব সুন্দর করে পড়বে, মানে কি করতে বলেছে, ঠিক আছে। তারপরে ছবি আঁকার চেষ্টা করবে, দেখবে অঙ্কটা মানে হাফ অঙ্ক এখানেই হয়ে যাবে, বুঝতে পারতেছো। সো 4-এর দাগের অঙ্কটা দেখো কী আছে, আমি প্রথমে করি। তোমাদের কাছে সবার কাছে বই আছে, তাহলে তোমরা সেই বইটা বার করতে পারো, বা আমি মানে ভিডিওর মধ্যেই আমি মানে প্রশ্নটা আমি দিয়ে দেবো। ওকে, এখন আমি অঙ্কটা পড়ছি। দেখো কি বলেছে, দেখো মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। তাহলে কি বলেছে, একটা আয়তক্ষেত্রাকার বাগান বলেছে। তাহলে তাহলে ছবি আঁকি। আয়তক্ষেত্রাকার মানে তোমরা সবাই জানো যে বিপরীত বাহু পরস্পর বিপরীত বাহুগুলো সমান হবে, দৈর্ঘ্যর সাথে দৈর্ঘ্য সমান হবে, প্রস্থর সাথে প্রস্থ সমান হবে। আর দৈর্ঘ্য কত বলেছে, 50 মিটার, মানে এই দূরত্বটা কত, 50 মিটার। এই দূরত্বটা এখান থেকে এতটা 50 মিটার, এখান থেকে এতটা 50 মিটার। আর প্রস্থ বলেছে 30 মিটার। প্রস্থ কত মিটার, 30 মিটার, মানে এই প্রস্থটা এখান থেকে এই দূরত্বটা 30 মিটার, এখান থেকে এই দূরত্বটা 30 মিটার। এবং তারপর কি বলছি দেখো, ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য সমান্তরালে মাঝ বরাবর 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানের ক্ষেত্রফলকে দুটি সমান ক্ষেত্র বিশিষ্ট আয়তাকার খণ্ডে ভাগ করেছে। তাহলে আমি কী বুঝতে পারছি যে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে, সেই রাস্তাটা এই যে বাগানের মাঝখান থেকে দৈর্ঘ্যের সমান্তরালে, এটা তো দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য সমান্তরালে কী করেছে, এই বাগান দুটিকে সমান খণ্ডে ভাগ করেছে। এই যে বাগানটাকে কী করেছে, সমান দুটি খণ্ডে ভাগ করেছে। ওকে, রাস্তাটির ক্ষেত্রফল কত হিসাব করি। তাহলে দেখো মানে রাস্তাটির ক্ষেত্রফল মানে এই রাস্তাটা, এটা তো রাস্তা, এই রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল দেখো মানে এই পুরো জায়গাটার ক্ষেত্র মানে এই রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সো রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করবো, কীভাবে করবো দেখো। আর এই যে রাস্তাটা কত মিটার, 4 মিটার, কত মিটার, 4 মিটার। দেখো এই ধরনের অঙ্ক যদি দেয় তাহলে তুমি কি করবে, দেখো ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে কি করতে হবে, দৈর্ঘ্যর সাথে প্রস্থ গুণ করতে হবে। দৈর্ঘ্য মানে হচ্ছে লম্বাটা, লম্বার দিকটা, মানে এখান থেকে শুরু করে এতটা, এই লম্বার দিকটা হচ্ছে দৈর্ঘ্য, লম্বার দিকটা দৈর্ঘ্য। আর এই চওড়ার দিকটা হচ্ছে প্রস্থ, এই চওড়ার দিকটা প্রস্থ। তাহলে এটা হচ্ছে প্রস্থ আর এইটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যর সাথে যদি প্রস্থ গুণ করে দিই তাহলে আমি কী পেয়ে যাবো, এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আমি কি যেটা চেয়েছি সেটা লিখে দিই, রাস্তার ক্ষেত্রফল হতে হবে, রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কত হবে বলো। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য হচ্ছে এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, তো এটা কত, এটা হচ্ছে 50 মিটার, কত 50 মিটার, মানে এটা এখান থেকে এটা যদি 50 হয় তাহলে এখান থেকে এটাও 50 হবে না, বুঝতে পারছো, এই দূরত্বটা যদি সমান। তাহলে দৈর্ঘ্য 50 আর প্রস্থ কত, প্রস্থ এখান থেকেই মানে 4, তাহলে কত 5 একে 5, 5 4 20, আর এখানে একটা শূন্য আছে, এত মিটার, এত বর্গ মিটার, এত বর্গ মিটার। তাহলে আমি দেখো রাস্তার ক্ষেত্রফল কিন্তু আমি পেয়ে গেলাম। এরপরে এর দাগে কি বলেছে দেখো, যে 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো। তাহলে দেখো এই যে 4 মিটার রাস্তাটা সেটা কিন্তু দৈর্ঘ্য সমান্তরালে হয়েছে। যদি প্রস্থের সমান্তরাল হতো তখন কী হতো, মানে আমি এরকম বলছি, এই যে আয়তক্ষেত্রাকার কী আছে, যে বাগান আছে, আয়তক্ষেত্রাকার যে বাগান আছে, এই বাগানের এই যে প্রস্থের সমান্তরালে যদি রাস্তা হতো, প্রস্থের সমান্তরালে, ঠিক আছে, এটাও ক মিটার চওড়া, এটাও সেই 4 মিটারই চওড়া, 4 মিটার চওড়া, আর এটা সমান 2 খণ্ডে ভাগ করেছে বাগানটাকে। তাহলে এবার আমি কি করতে বলেছে দেখো, যে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, মানে এই রাস্তাটির ক্ষেত্রফল কত সেটা বার করতে হবে। সো ক্ষেত্রফল বার করতে গেলে কী করবো, যে দৈর্ঘ্যর সাথে প্রস্থ গুণ করে দেবো, দৈর্ঘ্যর সাথে প্রস্থ গুণ করে দেবো, বা লম্বার সাথে চওড়া গুণ করে দেবো। আমি দেখতে পাচ্ছি এইটুকুনি হচ্ছে কি চওড়া, আর এটা হচ্ছে লম্বা, এটা লম্বা দিক, এটা চওড়ার দিক, তো লম্বা গুণ চওড়া করে দিলে আমি ক্ষেত্রফল পেয়ে যাবো। সো এই লম্বার দিকটা কত দেখো, বলেছে 30, মানে এখান থেকে এইটা যদি দূরত্ব যদি 30 হয় তাহলে এই দূরত্বটা তো 30 হবে না, এই যেহেতু এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান সমান, তাহলে আমি 30-এর সঙ্গে যদি 4 গুণ করে দিই
তাহলে আমি দেখো এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এর দাগের ও রাস্তার ক্ষেত্রফল চেয়েছে, এর দাগেরটা, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল হবে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ করো, দৈর্ঘ্য তাহলে কত 30 পাচ্ছি, আর এদিকে 4 মিটার চওড়া পাচ্ছি। তাহলে এবার গুণ করতে হয় 120 বর্গমিটার। তাহলে আমাদের দুটো অঙ্কের উত্তর হয়ে গেল। এরপরে কি বলেছে দেখো, যে দৈর্ঘ্য বিয়ের দাগেরটা কি বলেছে দেখো, বিয়ের দাগের অঙ্কটা, এর দাগের এটা হয়ে গেল। বিয়ের দাগের কি বলেছে দেখো, যে যদি বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি চওড়া যদি রাস্তা থাকতো, মানে কি বলছে দেখো, যদি বাগানের মাঝ বরাবর, এটা তো বাগান, এই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যর সমান্তরাল হবে, মানে রাস্তাটা দৈর্ঘ্যর সমান্তরাল হবে, এটা রাস্তাটা দৈর্ঘ্যর সমান্তরাল হবে, আর এই প্রস্থেরও সমান্তরাল হবে। প্রস্থেরও কী হবে? সমান্তরাল হবে। এই প্রস্থেরও সমান্তরাল হবে, ঠিক আছে। এক্ষেত্রে কি করতে হবে, এই দেখো এই দৈর্ঘ্য সমান্তরাল প্রস্থের সমান্তরাল রাস্তাটা বাগানকে 4টি ভাগে ভাগ করেছে, ঠিক আছে, 4টি ভাগে ভাগ করেছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল, মানে এই যে রাস্তাটা দৈর্ঘ্য সমান্তরাল প্রস্থের সমান্তরাল, এই রাস্তার ক্ষেত্রফল আমাকে নির্ণয় করলে হয়ে যাবে। ওকে, তাহলে কী করে করবো দেখো, আমি কিন্তু এই রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে গেছি, এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছি। এই রাস্তার ক্ষেত্রফল আমি কত পেয়েছি? যে 200 বর্গমিটার। আর এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছি, এই রাস্তার ক্ষেত্রফল কত? যে 120 বর্গমিটার, ঠিক আছে। তাহলে দেখো অঙ্কটা আমি তোমাদেরকে আরেকটা ভালো করে বলে দিই। দেখো যে এই রাস্তার ক্ষেত্রফল পেয়েছি 200 বর্গমিটার, আর এই রাস্তার ক্ষেত্রফল পেয়েছি কত? 120 বর্গমিটার। তাহলে দুটো যদি মানে আমি যোগ করে দিই, তাহলে কি উত্তরটা পাবো? হ্যাঁ, উত্তরটা পেয়ে যাবো। আরেকটা জিনিস বলি, দেখো যখন আমি এখান থেকে যখন রাস্তাটা যাচ্ছে আর এখান থেকে যখন রাস্তাটা যাচ্ছি, দেখো এই জায়গাটা কিন্তু দুবার ধরে আসতেছে। এই জায়গাটা কবার ধরে আসতেছে? এই জায়গাটা দুবার ধরে আসছে। কিন্তু দুবার ধরে আসছে মানে কি, যে এই জায়গাটা একবার বিয়োগ করে দিলেই হয়ে যাবে, তাই না? এই যে রাস্তাটা 200 মিটার, 200 বর্গমিটার, এটা হচ্ছে 120 বর্গমিটার, ঠিক আছে। কিন্তু যখন এটাও যাচ্ছে, এই জায়গাটা দেখো দুবার ধরে আসছে, ঠিক আছে। দুবার ধরে আসছে মানে কি, একবার বিয়োগ করে দেবো, বুঝতে পারলে? কিন্তু এই জায়গাটার ক্ষেত্রফল কত? এই জায়গাটার ক্ষেত্রফল কত? এই জায়গাটার ক্ষেত্রফল দেখো, এইটুকুনি 4, মানে এইটুকুনিও 4, আর এইটুকুনি 4, মানে এইটুকুনিও 4, মানে দৈর্ঘ্য বাহু গুণ বাহু করে দেবো, মানে দৈর্ঘ্য প্রস্থ বলতে গেলে কি, মানে বাহু বর্গক্ষেত্রাকার পাচ্ছি, মানে বাহুর সাথে বাহু গুণ করে দিলে ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বাহু গুণ বাহু করলে ক্ষেত্রফল কত পাবো? 4 4 16, মানে এর থেকে আমি যোগ করে যেটা পাবো তার সাথে আমি 16 কী করে দেবো, 16 যোগ করে যা পাবো তার থেকে আমি 16 বিয়োগ করে দেবো। তাহলে আমাদের মানে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, বুঝতে পারছো? তাহলে সেটাই করি। দেখো যে তাহলে বিয়ের দাগের কি রাস্তার, দুটি রাস্তার ক্ষেত্রফল, দুটি রাস্তার ক্ষেত্রফল কত হবে? দুটি রাস্তার ক্ষেত্রফল খুব সহজভাবে পেয়ে যাচ্ছি, যে 200 যোগ 120, মানে এটা 200, এটা 120। এখান থেকে দেখো আমি এটা একবার বিয়োগ করে দেবো, এটা কত বিয়োগ করবো? এটা 16 বিয়োগ করে দেবো, ঠিক আছে। তবে যোগ করো, 0 সাথে 0 যোগ করো 0, 2, 2 সাথে 1 যোগ করলে 3 বিয়োগ 16, তারপরে এটা বিয়োগ করলে কত হবে? যে 304 বর্গ মিটার। দেখ 20 থেকে 16 বিয়োগ করলে 0.4 হয়, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এইভাবে অঙ্কটা সহজভাবে অঙ্কটা হয়ে গেল। কত দাগের অঙ্ক? 4 দাগের অঙ্কটা হয়ে গেল। সো আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করে জানাতে পারো। এরপর আমি 5 দাগের অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, সো তোমরা অঙ্কটা স্ক্রিনশট নিতে পারো বা অঙ্কটা তোমরা খাতায় টুকে নিতে পারো। সো বাচ্চারা, এরপরে তোমরা 5 দাগের অঙ্কটা দেখো। আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। আয়তক্ষেত্রাকার মানে জমিটা কেমন? 5 দাগের অঙ্কটা আয়তক্ষেত্রাকার। তাহলে আয়তক্ষেত্রাকার কী আছে? জমি আছে, আয়তক্ষেত্রাকার জমি আছে। আর এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত বলে দিয়েছে? দৈর্ঘ্য বলেছে মানে লম্বার দিকটা 48 মিটার, ঠিক আছে। আর প্রস্থের দিকটা মানে চওড়ার দিকটা 26 মিটার, ঠিক আছে। এবারে কি বলেছে? পাপিয়ারা তাদের জমির চারদিকে 4 মিটার ছেড়ে, এই জায়গাটা ভালো করে তোমরা পড়ো। দেখো কি বলেছে? পাপিয়ারা তাদের জমির চারদিকে, মানে এটাতে জমি, এইটাতে জমি,
এই জমির চারদিকে মানে এই চারদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। ঠিক আছে, তাহলে এরা যে বাড়ি তৈরি করবে এই জমির মধ্যে, মানে পাপিয়ারা যে বাড়িটা তৈরি করবে এই বাড়িটা জমির বাইরে তৈরি করবে না জমির ভিতরে তৈরি করবে? অবশ্যই পাপিয়ারা এই জমির ভিতরে বাড়ি তৈরি করবে। যদি বাইরে বাড়ি তৈরি করে তাহলে তো অন্য জায়গায় বাড়ি তৈরি করা হয়ে যাবে না। তাহলে পাপিয়ারা যদি বাড়ি তৈরি করে তাহলে কী হবে, এই জমির মানে এই বাগানের চারদিকে 4 মিটার ছেড়ে মানে ভিতরে বাড়ি তৈরি করবে। তাহলে আমি তাহলে এখান থেকে 4 মিটার ছাড়ছি, তাহলে উভয় দিক থেকে 4 মিটার করে ছেড়ে, উভয় দিক থেকে 4 মিটার করে ছেড়ে তাহলে ভিতরে কি তৈরি করছে, বাড়ি তৈরি করছে। ঠিক আছে, বাড়ি তৈরি করছে। এবার হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। দেখো ভালো করে দেখো, তাহলে এই যে উভয় জমি আছে এখান থেকে 4 মিটার করে ছেড়েছে, এখান থেকেও 4 মিটার 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 ছেড়েছে, উভয় দিক থেকে 4 মিটার করে ছেড়ে কী করেছে, একটা পাপিয়ারা বাড়ি তৈরি করেছে। এরপরে আমাকে এই যে বাড়ির ক্ষেত্রফলটা বার করতে হবে, মানে কতটুকুনি জায়গাটা বাড়ি তৈরি করেছে এই ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, ভিতরের অংশ ক্ষেত্রফলটা বার করতে হবে। কী করে করবো দেখো, যে কোনো আয়তক্ষেত্রাকার জায়গার ক্ষেত্রফল বার করতে গেলে সূত্র আমরা কী জানি, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এর দৈর্ঘ্যটা কত যদি বার করতে পারি, এখান থেকে এই দূরত্বটা এই দৈর্ঘ্যটা যদি কত বার করতে পারি আর এই প্রস্থটা যদি কত বার করতে পারি, ঠিক আছে, তাহলে এই বাড়ির ক্ষেত্রফলটা পেয়ে যাব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমি এই বাড়ির দৈর্ঘ্যটা কীভাবে পাবো আর এই বাড়ির প্রস্থটা কীভাবে পাবো। দেখো খুব সহজে পেয়ে যাব। আমরা কি জানি এই রাস্তাটা কত মিটার, রাস্তাটা এখান থেকে যে রাস্তাটা 4 মিটার, 4 মিটার তো হ্যাঁ 4 মিটার ছেড়েছে, মানে এই যে রাস্তাটা এই যে এইটুকুনি রাস্তাটা এটা 4 মিটার, এখান থেকে এই রাস্তাটা কত মিটার, 4 মিটার। ঠিক আছে, তাহলে এই 4 মিটার এইদিকে 4 মিটার, তাহলে এই 8 মিটার ছেড়ে বাড়ি তৈরি করেছে। মানে দেখো ভালো করে শোনো, এইদিকে 4 মিটার এইদিকে 4 মিটার, তাহলে এইদিকে 4 মিটার বাদ দাও, এইদিকে 4 মিটার বাদ দাও, তাহলে এই যে জায়গাটা এই যে মানে এই যে দূরত্বটা এই দূরত্বটা সমান হবে। বুঝতে পারতেছো, মানে দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছে এখান থেকে আমি। আর এখান থেকে এইটুকুনি কত মিটার, 4 মিটার, আর এখান থেকে এইটুকুনি কত মিটার, 4 মিটার। বুঝতে পারতেছো, তাহলে এখান থেকে 4 মিটার আর এখান থেকে 4 মিটার, এইটা যদি 4 4 8 বাদ দিয়ে দিই তাহলে আমি এইটুকুনি জায়গা পেয়ে যাচ্ছি, মানে এইটুকুনি দূরত্ব যতটা এইটুকুনি দূরত্ব যতটা, তাহলে এখান থেকে আমি দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি প্রস্থ পেয়ে যাচ্ছি। যারা বুঝতে পারে না তাদেরকে আমি আরেকবার বলি শোনো। দেখো পুরোটা আমি কত জানি 48, পুরো জায়গাটা মানে পুরো যে বাগানের দূরত্বটা দৈর্ঘ্য 48। এবার 4 মিটার ছেড়েছে, মানে এখান থেকে এতটুকুনি 4 মিটার ছেড়েছে, এখান থেকে এতটুকুনি 4 মিটার ছেড়েছে, তাহলে এইদিকে 4 মিটার এইদিকে 4 মিটার তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে এই যে দূরত্বটা এই দূরত্বটা যতটা হবে ঠিক এই দূরত্বটা ঠিক ততটাই তো না, এই দূরত্বটা সমান সমান। বুঝতে পারছো তো, তাহলে এটা আমি দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। আর এই যে দূরত্বটা আছে 26 মিটার, এখান থেকে এইদিকে 4 মিটার বাদ দাও, এইদিকে 4 মিটার বাদ দাও, তাহলে এই যে দূরত্বটা তাহলে কত, প্রস্থ পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো? তাহলে প্রথমে যে বাড়ির পাপিয়াদের মানে বাড়ির দৈর্ঘ্যটা বার করো, তাহলে পাপিয়ার বাড়ির দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে দেখো, এখানে এই দৈর্ঘ্যটা 48 হচ্ছে, 48 থেকে আমি এই 4 এদিকে 4, তাহলে আমি 4 থেকে 8 আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 48 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 40 মিটার। ঠিক আছে, একই রকমভাবে যে পাপিয়ার বাড়ির প্রস্থ কত হচ্ছে এইটুকুনি 26 মিটার, এই 26 মিটার থেকে উভয় দিক থেকে 4 4 বাদ দিয়ে দাও, মানে দুটো 4 বাদ দিয়ে দাও, তাহলে কত 8 বাদ হয়ে যাবে, তাহলে 26 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 18 হচ্ছে এত মিটার। ঠিক আছে, সো এরপরে কী করবো দেখো, এরপরে আমি দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে দেবো, তাহলে পাপিয়ার বাড়ির ক্ষেত্রফল কী হয়, ক্ষেত্রফল সমান কী জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত মিটার 40 আর প্রস্থ কত মিটার 18, তাহলে গুণ করো 18 সাথে 40 গুণ করো, 4 গুণ করো, 4 8 4 32 2 হাতে থাকে 3, 4 1 4, 4 3 বার 7 72, এখানে একটা শূন্য আছে, তাহলে শূন্যটা অ্যাড করে দাও, তাহলে এত বর্গ মিটার। সো আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারছো কীভাবে অঙ্কটা করলাম।
ঠিক আছে, তোমরা যদি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওতে লাইক করবে। আর যেহেতু আমার মানে ক্যামেরাটা ঠিক না, তাই আমি বেশি বড় ভিডিও বানাতে পারছি না, চাইলে সব অঙ্কই করে দিতে পারতাম। ঠিক আছে, সো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে ভিডিওগুলো আসবে। সো তোমাদের অনেক ভালোবাসার প্রয়োজন, তবেই কিন্তু মানে এই মানে মেহনতগুলো সফলতার দিকে আমি এগিয়ে যেতে পারবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো। সো আমি মানে এখন রিসেন্ট 700-র ওপরেও মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে। ঠিক আছে, সো এই চ্যানেলটা বানানো হচ্ছে শুধুমাত্র মানে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের ওপর নির্ভর করে এই চ্যানেলটা বানানো হয়েছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের মানে যে কোনো বিষয়ের যে কোনো মানে কনসেপ্ট এই চ্যানেলের মধ্যে আপলোড করা হবে। ঠিক আছে, তো ফার্স্ট ভাষা পাঠ নিয়ে অনেক ভিডিও আপলোড করা হয়েছে, কিন্তু ভাষা পাঠ আমার কাছে অনেক জটিল বিষয় লাগতো, তাই ভাষা পাঠ থেকে আমি তোমাদের অনেক হেল্প করার চেষ্টা করেছি। এরপরে অনেক স্টুডেন্ট অঙ্কের ভিডিও চাইছে, তাই আমি অঙ্কের ক্লাস আনছি। ঠিক আছে, তো তোমরা এই চ্যানেলকে মানে সাপোর্ট করো, দেখবে আমি তোমাদের সব কিছু তোমাদের আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, সো এই ছিল ভিডিও, তোমরা সবাই ভালো থাকবে, নেক্সট অঙ্কের ক্লাসে দেখা হবে। সো আল্লাহ হাফেজ।